হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আজ তোমাদের সাথে শেয়ার করব আমার পুরী ট্যুরের এক্সপিরিয়েন্স। হঠাৎ পুরী প্ল্যান করলাম 3 নাইটস 4 ডেজের জন্য। আমরা শিয়ালদা থেকে রাত 7:55 দুরন্ত ধরলাম আর পৌঁছেছিলাম পরের দিন সকাল 4:40 পুরী স্টেশনে। ওখানে আমাদের হোটেল বুক করাই ছিল, হোটেল সোনালিতে রুম বুক করা ছিল, যেটা আমরা একদম সি ফেসিং রুম নিয়েছিলাম। আমাদের রুম রেন্ট ছিল 2750 করে। তো ডিফারেন্ট রেটসের রুম রয়েছে, তোমরা সেটা দেখে নিতে পারো। তো আমরা দুরন্তয় যেহেতু গেছিলাম, তো আমাদের রাতে ডিনার দিয়েছিল ট্রেনিং। তো মেনুতে দিয়েছিল তোমার ভাত, ডাল, আলুর সবজি, 3টে রুটি, চিকেন আর তার সাথে দই আর আইসক্রিম। খাবারগুলো বেশ ভালোই ছিল। আমরা ট্রেনে উঠতেই আমাদের জলের বটল আর পেপার দেওয়া হয়েছিল। তো তারপর গল্প করতে করতে বাইরের সিনারি দেখতে দেখতে আমরা পুরী পৌঁছলাম। স্টেশন থেকে নেমে আমরা টোটো ধরে হোটেল পৌঁছলাম। টোটো ফেয়ার ছিল 200 টাকা করে। আমরা সকাল 5টায় চেক ইন করলাম, বাট চেক আউট টাইম কিন্তু ওখানে সকাল 7টা। আমরা রিকোয়েস্ট করেছিলাম যে সকাল 9টা অবধি যদি একটু এক্সটেন্ড করা যায়, কারণ বুঝতেই পারছো অত সকালে চেক আউট করাটাও একটু টাফ হয়ে যায়। তো হোটেল সার্ভিস আমরা একটু স্যাটিসফাই ছিলাম না, খুবই খারাপ। বাট আমরা যে রুমটা নিয়েছিলাম, রুমটা খুব ভালো। রুম নাম্বার ওখানে মানে রুফটপে 331 থেকে 336 অবধি আছে। আমাদের রুম নাম্বার ছিল 332। আর 331 যে রুমটা, সেখান থেকে সমুদ্র দেখতে পাবে একদম। রুমগুলো ছাদের ওপরেই, আর তুমি সারাক্ষণ ছাদে বসে থাকতে পারো, কেউ ডিস্টার্ব করবে না। আর আমরা ওখানে সকালে ব্রেকফাস্টে নিয়েছিলাম ব্রেড, বাটার টোস্ট আর অমলেট। এছাড়া পুরি সবজিও তোমরা নিতে পারো, বাট আমাদের ওখানকার মানে হোটেল সোনালির খাবার খুব একটা আমাদের ভালো লাগেনি, আর একটু কস্টলিও ছিল। আমরা লাঞ্চ করতাম 13 পার্বণে। এই রেস্টুরেন্টটা হচ্ছে স্বর্গদ্বারের কাছে। এখানে সব কিছু পাবে, যেমন ক্র্যাব থেকে শুরু করে ইলিশ, পার্শে, পাবদা, পমফ্রেট, কাতলা, সব রকমের মাছ, যেমন কোয়ালিটি তেমন কোয়ান্টিটি এখানে। এবার আসি পুরী মন্দিরের এন্ট্রির কথায়। এখানে টোটো করে যেতে হলে তোমাকে লাগবে 100 টাকা ভাড়া নেয় যেতে, আর আসতেও 100 টাকা। মন্দিরে ঢুকবে বিমলা মন্দিরের গেট থেকে, আর বেরোবে সেম রাস্তা দিয়ে, তাহলেই টোটো ফেয়ার 100 টাকা করে ভাড়া নেবে। অন্য দিক থেকে টোটো বা অটোতেও যদিও ধরো, তাহলে কিন্তু 200 টাকা বা তারও বেশি ভাড়া চাইতে পারে। পুরীর মন্দির কিন্তু এখন পুরো চেঞ্জ। সিংহদুয়ার থেকে ঢোকায় না, এগিয়ে গিয়ে তোমাকে লাইন দিতে হবে। নিয়ার অ্যাবাউট ধরো 2 to 3 আওয়ার্স মতন লাইনে দাঁড়াতে হবে। হ্যাঁ, আমরা কিন্তু পান্ডা ছাড়াই পুজো দিয়েছিলাম। যদি তোমরা চাও তাহলে ভিআইপি এন্ট্রি আছে, 400 টাকা নেবে মন্দিরে ঢোকার জন্য। অনেকে 2 to 3 আওয়ার্স লাইনটা অ্যাভয়েড করার জন্য ভিআইপি টিকিটে ঢোকে, বাট জগন্নাথ মন্দিরে ঢোকার জন্য 1.5 ঘন্টা মতন আবার লাইন দিতে হবে। ভিআইপি এন্ট্রি আর অ্যালাউ নেই। তারপর তো ভেতরে যখন ঢুকবে রীতিমতো ধাক্কা ধাক্কি করে বাবাকে দর্শন করতে হবে। আর যদি তোমরা পান্ডা নিয়ে যাও তাহলে আলাদা ব্যাপার, পান্ডাই তোমাদের সেই ব্যবস্থা করে দেবে। আমরা পান্ডা নিয়ে পুজো দিইনি। আমরা বাবা দর্শন করে নিজের মতো মন্দির ঘুরে আনন্দবাজার থেকে বাবার ভোগ নিয়ে হোটেল চলে এসেছি। ভোগ 50 টাকা থেকে শুরু। আমাদের টোটাল 250 টাকার ভোগ নিয়েছিলাম। তাতে ছিল ভাত, ডাল, কণিকা ভোগ আর মালপোয়া আর নাড়ু। পুরী থেকে হ্যাঁ, আর একটা জিনিস, পুরী থেকে যদি তোমরা খাজা নিতে কেনো, তাহলে আমি সাজেস্ট করব নারায়ণাস থেকে নিতে। এটা একটা নতুন দোকান করেছে। এখানের খাজা কিন্তু খুব ভালো। ঘিয়ে ভাজা খাজা হচ্ছে 500 টাকা, সানফ্লাওয়ার অয়েলের খাজা হচ্ছে 250 টাকা, হাফ ঘি আর হাফ সানফ্লাওয়ার ভাজা খাজা হচ্ছে 400 থেকে 300-র মধ্যে। টেস্ট খুবই ভালো, আর বেশ নরম খাজাগুলো। আর এদের ছানার মুরগিটা কিন্তু স্পেশাল, খুব সুন্দর টেস্ট। আর এদের একটা খুব ভালো সুবিধা আছে, যেটা কলকাতা ডেলিভারি করে ওরা ফ্রি অফ কস্টে, কিন্তু তোমাকে সেটা বাবুঘাটে ওদের যেখানে পুরী বাস দাঁড়ায় না, ওখান থেকে তোমাকে গিয়ে কালেক্ট করতে হবে। আর মিনিমাম অর্ডার দিতে হবে 3 কেজি, তার নিচে হলে কিন্তু হবে না।
এবার বলি আমাদের ফেরার কথা। হ্যাঁ, আমরা কিন্তু ওখানে সমুদ্রে স্নান করেছি। ওখানে কোয়ালিটি ওয়ার্লসের দোকান রয়েছে। কোয়ালিটি ওয়ার্লসের দোকান থেকে আমি অনেক দিন পর থান্ডারস্টর্ম আইসক্রিমটা পেয়েছিলাম, যেটা খেয়ে আমার ভীষণ ভালো লেগেছে, আর অনেকদিন পর বেশ একটা দারুণ ব্যাপার ফিল হয়েছে। যাই হোক, আচ্ছা, ওখানে না নতুন একটা রেস্টুরেন্ট খুলেছে, চাইনিজ রেস্টুরেন্ট ইউয়ান বলে। এটা তোমার সোজা রথ থেকে চালু হয়েছে। তোমরা যদি কেউ চাইনিজ খেতে চাও তো অবশ্যই ইউয়ানে গিয়ে খেয়ে আসবে। ওদের মশালা ক্র্যাব ভীষণ টেস্টি, আর দামটাও মোটামুটি রিজনেবল আছে। তো আমরা রাত্রিবেলা মোটামুটি আমরা 11টা অবধি খোলা থাকে, তো কোনো অসুবিধা হবে না। ইউয়ানে যদি চাইনিজ খেতে চাও তো ইউয়ানে অবশ্যই ট্রাই করবে। আর এমনি যদি ভালো খাবার খেতে চাও তো আমি অবভিয়াসলি সাজেস্ট করবো 13 পার্বণ। ওখানে বাপন বলে একজন রয়েছেন, যিনি তোমাদেরকে হেল্প করে দেবে, মানে ওর সার্ভিস প্লাস অ্যাকাউন্টসটাও দেখে। তো ওইখানে তোমার কোনটা খাবার ভালো, কোনটা তোমার টেস্টফুল, কোনটা তোমার খুব ভালো হবে সেটা ওরা সাজেস্ট করে দেবে। এমনিও 13 পার্বণের খাবার যেমন পকেট ফ্রেন্ডলি তেমনি টেস্টি, আর সবথেকে বড় কথা কোয়ান্টিটি খুবই ভালো, যা দেয় মোটামুটি দুজন আরামসে হয়ে যায়। এবার বলছি ইউয়ানের কথা। ইউয়ানেও সেম, আমরা যেহেতু স্ন্যাক্স নিয়েছিলাম, মানে স্টার্টার নিয়েছিলাম, স্টার্টারে আমরা ক্র্যাব নিয়েছিলাম, আমরা চিংড়ি মাছ নিয়েছিলাম, আমরা চিকেন নিয়েছিলাম। তো মোটামুটি স্টার্টার খেয়ে আমাদের এতটাই পেট ভরে গেছিলো যে আমাদের আর মেন কোর্স দিতে হয়নি। তো ইউয়ানের প্রাইসও মানে খুবই পকেট ফ্রেন্ডলি। তো একদম তোমার ইউয়ান হচ্ছে এর ধারেই, একদম সমুদ্রের পাড়েতেই, মানে টুয়ার্ডস স্বর্গদ্বার থেকে টুয়ার্ডস লাইট হাউসের দিকে যদি যাও তো ডান হাতেই তোমার পড়বে ইউয়ান রেস্টুরেন্ট। তো এবার আসছি মার্কেট। আমি ওখান থেকে নিয়ে এসেছি আমার যোগু বাবা, তার সাথে নিয়ে এসেছি কিছু সলতে আর কিছু বাসন। পুরীতে যাব, ঠাকুরের জিনিস আনবো না, সেটাকে কখনো হতে পারে বলো? তো খুবই ওখানে মোটামুটি প্রাইস দেখলাম সস্তাই রয়েছে। সলতিগুলো আমার 10 টাকা করে নিল। আচ্ছা, এবার আসছি আমাদের ফেরার গল্প বলতে আমরা ফিরেছি বন্দে ভারতে, এটা 1:55 ছাড়ে পুরী থেকে, আর হাওড়া পৌঁছবে রাত 8টা নাগাদ। এখানে তোমরা লাঞ্চ আর স্ন্যাক্স পাবে। লাঞ্চের মেনু সেম দুরন্তর মতন, স্ন্যাক্সে দিয়েছিল চিড়ে, পপকর্ন, খাস্তা, কচুরি, ফ্রুট ড্রিঙ্ক আর চা। তোমাদের কেমন লাগলো জানিও।